গঙ্গাপাড়ে এখন কেবল রাজনীতির উত্তাপ নয়, বইছে সেলুলয়েডের গ্ল্যামার আর বাস্তবের কঠিন লড়াইয়ের এক মিশ্র হাওয়া। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, যেখানে চিত্রনাট্য লেখা হচ্ছে রাজপথে আর চরিত্ররা উঠে আসছেন রূপালী পর্দা থেকে সরাসরি সাধারণ মানুষের দরজায়। দেবের নতুন রাজনীতির খেল কিংবা পরমব্রতের রাজনৈতিক দর্শন, গ্ল্যামার আর গণতন্ত্রের এই মহাযুদ্ধে কে হাসবে হাসি। সিনেমার সেটে নয়, কাঠফাটা রোদে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে আজ তারা। কারো হাতে দলীয় পতাকা, কারো গলায় পরিবর্তনের স্লোগান। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের প্রচারের তুরুপের তাস দীপক অধিকারী ওরফে দেব। টানা প্রচার আর রোদে পুড়ে অসুস্থ হয়ে পড়া এই সুপারস্টার আজ যেন বাস্তবেরই হিরো। মাঠ কাঁপাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি আর সায়নী ঘোষের মতো তরুণ তুর্কিরাও। গ্ল্যামার দিয়ে ভোটারদের বুথমুখী করাই কি তাদের একমাত্র লক্ষ্য? কেউ বলছে আমরা বাবরি মসজিদ করব, আমাদেরকে ভোট দিন। কেউ বলছে আমরা রাম মন্দির করবো, আমাকে ভোট দিন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইলেকশন জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, রাস্তা করবে, আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। একদিকে রাজ চক্রবর্তী আর সোহম চক্রবর্তীর মতো নিবেদিত রাজনীতিক তারকা, যারা নিজেদের আসন ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিরোধী শিবিরে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ কিংবা শ্রাবন্তী আর অগ্নিমিত্রা পালদের পাল্টা জবাব। টলিউডের পর্দা ভাগ হয়ে গেছে সবুজ আর গেরুয়া শিবিরে। এদিকে বামপক্ষের হয়ে প্রচারণায় নেমেছেন জ্যেষ্ঠ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কৃষ্ণনগর দক্ষিণের এই পূর্ণভূমি থেকে আজকে আমার এই প্রথম ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা বলা যেতে পারে শুরু হচ্ছে। এই ধুলো রোদ, এই ভর দুপুরে সবকিছু তোয়াক্কা না করে উপেক্ষা করে ছুটে এলাম। তার কারণটা একটাই, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই বছরটা 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাংলার বাঙালির আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার লড়াই। তবে মাঠের লড়াইয়ের বাইরেও আছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে একে আত্মমর্যাদার লড়াই বলেন, তখন স্পষ্ট হয়ে যায় টলিউড এখন আসলেই বিভক্ত। আবার বিতর্কের ঝড়ে পাল তুলেছেন স্বস্তিকা মুখার্জিও। এবারও ভোটার তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে তিনি যে প্রশাসনিক প্রশ্ন তুলেছেন, তা খোদ নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সব মিলিয়ে গ্ল্যামার আর গণতন্ত্রের এই অদ্ভুত মিশেলে দাঁড়িয়ে আছে 2026-এর বাংলা। তারকারা কি সাধারণ মানুষের ভাগ্য বদলাতে পারবেন, নাকি রাজনীতির এই জটিল আবর্তে হারিয়ে যাবে তাদের তারকা পরিচয়? মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।